যেগুলো তৈরি হবে ইরানে, কারণ উপরের সব কারখানা তো নষ্ট হয়ে যাবে, নষ্ট করে দেবে, ধরেই নিলাম নষ্ট করে দেবে। কিন্তু এটা কি করে আটকাবে? যদি প্রত্যেকদিন 50টা করে মিসাইল ইরান মারতে পারে তেল আবিবে এবং হাইফাতে এবং ইসরায়েলিরা ভেগে পালাবে ইউরোপে আর আমেরিকা, কারণ তারা এরকম কষ্ট সহ্য করতে অভ্যস্ত নয়। তারা তাদের অর্থনৈতিক অবস্থাকে সামনে রাখে এবং জীবনকে তারা ভালোবাসে। তারা জীবন হারাতে চায় না, ধন সম্পদ নষ্ট করতে চায় না। তারা এসেছিল ফ্যাক্টরি বানাতে, মাইক্রোসফটে কাজ করতে, তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে এসেছিল। আর দেখছে সব যখন উড়ে চলে যাবে 50টা মিসাইল মারার পরে ইরানে, তখন ওরা দেখবে সফটওয়্যার বানাবো কোথায়, অফিস কোথায়, কারখানা কোথায়, নাই, তাই পালাবে ব্যারন ল্যান্ড এগেইন। ফিলিস্তিনিতে যারা আছে ওরাই আবার সেই জায়গায় বসবাস শুরু করবে। এটা দিস ইজ মাই প্রেডিকশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। বাংলায় বলে 30 বছর ধরে আমি ইরানিয়ান লিটারেচার পড়ি, কারণ হচ্ছে আই লাভ ইট টু রিড ইউরোপিয়ান, আমেরিকান, ইসরায়েলি টেকনোলজিস পড়ি, ইন্ডিয়ান টেকনোলজিসও পড়ি রিলেটেড উইথ ওয়ার উইপন্স, ডিফেন্স টেকনোলজি। তাই প্রেডিকশন দেওয়া আমার পক্ষে একটু সহজ। এইটাই হবে। যদি ইরানের যদি 1 কোটি লোক মারা যায়, ইরানের যদি 1 কোটি লোক মারা যায়, মানে 10%, স্টিল ইরান উইল বি ইরানেই থাকবে। আর 1 কোটি লোক মরে গেলেও থাকবে, তবু মাটির নিচে তারা মিসাইল তৈরি করবেই। আর ইসরায়েলেরকে তাদের যদি 10% লোক মারা যায়, অর্থাৎ ওরা ধরুন 1 কোটি আছে, তার মধ্যে তো 20 লক্ষ অ্যারাবিয়ানস, ওরা 70-80 লক্ষ, তার মধ্যে যদি 10 লক্ষ লোক মারা যায়, ইসরায়েলে আর ইউরোপ থেকে আগত, আমেরিকা থেকে আগত, ফ্রান্স থেকে আগত এই লোকগুলো আর ইসরায়েলে থাকবে না। বাড়িঘর বেচে, গাড়ি বাড়ি বেচে সব পালিয়ে যাবে। গাড়ি থাকলে তবে তো বেচবে, ও গাড়িগুলোই তো পুড়ে যাচ্ছে, সব পুড়ে ধুলিসাৎ হয়ে যাবে, ওরা নৌকা করে পালিয়ে যাবে। এখন যেটা খবর এসছে সেটা হচ্ছে সিনাই নামক দ্বীপে ইজিপ্টের বর্ডারে তারা দলে দলে পালানোর সুযোগ খুঁজছে। এটা হচ্ছে আসল কথা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।